আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি ফুলকপি, নতুন আলু ও টমেটো দিয়ে আমি ঝোল রান্না করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশেই থাকুন এবং দেখতেই থাকুন। তারপরে আমি এখানে ফুলকপি, নতুন আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমি এখানে টমেটো কেটে নিয়েছি। তো চলুন ফুলকপি, নতুন আলু, টমেটো ঝোল রান্না করানো যাক। আপুরা, চুলাতে আমি কড়াই ও পেঁয়াজ দিয়েছি। এবার আমি কাঁচামরিচ ফালি দিয়ে দেব। দিয়ে দিব সরিষার তেল। আমি এখন একটু হালকা করে ভেজে নিব। দিয়ে দিব হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া, জিরা ও লবণ। এবারে আমি ফুলকপি, নতুন আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। আসলে পানি দিয়ে দিলাম। তো এবারে আমি ঢেকে দিয়ে একটু ফুলকপি গুলো কষিয়ে নিচ্ছি। পুরো আমি ফুলকপি, আলু কষিয়ে নিলাম। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ধনিয়া পাতা। আর এখনকার তো দেশি ধনিয়া পাতা, খুবই সুন্দর ঘ্রাণ, খুব ভালো লাগে যারা খেতে পছন্দ করেন। এই ফুলকপি, ধনিয়া পাতা, টমেটো, নতুন আলুর ঝোল অনেক মজাদার একটা তরকারি। তা আমি ঝোলের পানিও দিয়ে দিলাম। এই তরকারিটা যা লাগবে না পুরা, অনেক মজাদার, তাই না বলুন? একটু কমেন্ট করে জানাবেন তো এরকম করে রান্না করলে ভালো লাগবে কিনা। একটু ঝোল ঝোল করব, ঝোল নিলে তো ভালোই লাগবে না। তো এবার আমি ঢেকে দিব। আপুরা, ফুলকপি ঝোল রান্না তরকারি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব।
আপুরা নামিয়ে নিয়ে আসলাম ফুলকপি, নতুন আলু ও টমেটো দিয়ে ঝোল তরকারি। তো আপুরা বেশি বেশি করে কমেন্ট করুন, লাইক দিন ও শেয়ার দিন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আবার দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।